গ্রিন জায়ান্ট আজ এক নতুন গ্রামে এসেছে, কিন্তু গ্রামের পরিবেশটা কেমন যেন থমথমে। সবাই কোথায় গেল? কোনো মানুষ নেই। গ্রিন জায়ান্ট, হ্যালো, কেউ আছেন? একজন বলল, ওই বট গাছের দিকে যেও না, ওখানে নাকি এক ভয়ঙ্কর ভূত থাকে। ভূত? ভূত বলে কিছু নেই দাদু, আমি দেখে আসছি। সে সাহসের সাথে গাছটার দিকে গেল, কিন্তু গাছটা দেখতে সত্যই ভয়ানক। হঠাৎ মর্মর শব্দ, আর ওই ঝোপের মধ্যে ওটা কি জ্বলছে? এটা কি সত্যি ভূত? আমার পা তো কাঁপছে। পেছন থেকে একটা সাদা ছায়া দুলছে। গ্রিন জায়ান্ট, কে ওখানে? সামনে এসো। না, আমি গ্রিন জায়ান্ট, আমি ভয় পাই না। গ্রামের মানুষকে সাহায্য করতেই হবে। সে আস্তে আস্তে ঝোপটা সরালো। আর যা দেখল তাতে সে অবাক। এটা তো ভূত না, এটা একটা ছোট্ট বাছুর পলিথিনে আটকে গেছিল। বেচারা ভয় পেয়ে লাফাচ্ছিল, আর গ্রামের মানুষ ভাবছিল এটা ভূত। গ্রিন জায়ান্ট ভূত নিয়ে গ্রামে ফিরল। সবাই ভয়ে দরজা বন্ধ করে আছে। ও দাদু, দরজা খোলো, তোমার ভূতকে ধরে এনেছি। সবাই দেখল এটা তো তাদেরই হারানো বাছুর। মিছে মিছে তারা ভয় পাচ্ছিল। গ্রামের মানুষ খুব খুশি হলো। গ্রিন জায়ান্ট এখন তাদের হিরো। তারা তাকে পেট ভরে কাঁঠাল খাওয়ালো। গ্রামের খাবার সেরা। সে গ্রামের কাজেও সাহায্য করল। তার শক্তি এখন সবার উপকারে লাগছে। বাছুরটাও তার নতুন বন্ধুকে ছাড়ছে না। তুমিই আমার বেস্ট ফ্রেন্ড। যে গাছের নিচে ভূতের ভয় ছিল, সেখানেই এখন শান্তির ঘুম। আমরা অনেক সময় না জেনে ভয় পাই, কিন্তু সাহস করে সামনে গেলেই সত্যটা জানা যায়। সময় হলো বিদায় নেওয়ার। গ্রামের স্মৃতি তার মনে থাকবে। একা এলেও ফেরার পথে সে আর একা নয়। সবার ভালোবাসা তার সাথে আছে। গ্রামের উপহারটা খুব ছোট, কিন্তু এর পেছনের ভালোবাসাটা বিশাল। বাংলাদেশের প্রকৃতি কত সুন্দর। সবুজ শরীর নিয়ে সবুজের মাঝেই মিশে গেল সে। সামনে আবার সেই ব্যস্ত শহর, কিন্তু এই অ্যাডভেঞ্চার সে ভুলবে না। সে কথা দিল, সে আবার ফিরে আসবে এই গ্রামে। ভয়কে জয় করার আনন্দই আলাদা। তোমরাও কি ভূতের ভয় পাও? মনে রেখো বন্ধুরা, ভয় পেও না, সাহস রাখো। আজকের গল্প এখানেই শেষ। দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর সাবস্ক্রাইব করে আমাদের টিমের মেম্বার হয়ে যাও।